হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের বিষয়ে আলোচনা করব গোপাল সোনাকে বাইরে নিয়ে যাওয়ার। তো গোপাল সোনাকে বাইরে কিভাবে আমরা নিয়ে বার হব, বাইরে বার হয়ে আমাদের কোন কোন জিনিসগুলো গোপাল সোনার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হবে অবশ্যই, আর কোন কোন জিনিসগুলো বাইরে বার হয়ে গোপাল সঙ্গে থাকলে কোন কোন জিনিসগুলো নিষেধ করা যাবে না, তো সে বিষয়ে আজকের আলোচনা করব। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো এটা কিন্তু খুবই জরুরি। অনেকেই গোপাল এখন সঙ্গে করে হামেশাই গোপাল সঙ্গে করে নিয়ে যাচ্ছে দেখেছি। কারণ আমি কয়েকদিন আগে আমি মায়াপুর নবদ্বীপে গিয়েছিলাম, আমার সঙ্গে ছিল। তো কি কি জিনিসগুলো খুবই অসুবিধা হয়েছে বা কোনগুলো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সে বিষয়ে আজকে অবশ্যই আলোচনা করব। যারা একদম নতুন গোপাল সঙ্গে নিয়েছো বা তাদের হয়তো মনে হচ্ছে যে আমরাও তো কোথাও যাব, বাড়িতে আমাদের গোপাল আছে, তা আমরা কিভাবে গোপালকে সঙ্গে নিয়ে যাব বা গোপালকে সঙ্গে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে, সেই সমস্ত কিছু আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখো, যাদের বাড়িতে গোপাল আছে তারা তো সর্বপ্রথম মানে আমরা প্রথমে ভাবি যে আমাদের বাড়িতে একটা ছোট্ট সন্তান আমাদের কাছে আছে। আমরা যেমন আমাদের নিজেদের সন্তানকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না কোথাও গিয়ে, তো সেই রকমভাবে একটা গোপালের সঙ্গেও আমাদের যেহেতু সন্তান আমরা ভেবে থাকি, তো গোপাল আমাদের সন্তান, তাহলে আমরা যখন কোথাও যাব তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানকে, আমার গোপাল সন্তানকে আমি বাড়িতে রেখে দিয়ে যাব। তো এটাই তো সব থেকে বড় কথা। তো যখন আমরা বাড়িতে বেরোবো, যখন গোপালকে সঙ্গে নিয়ে যাব, অবশ্যই যখন বার হব এটা খেয়াল রাখতে হবে গোপালের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো তো অবশ্যই নিতে হবে। আর বিশেষ করে গোপালের ব্যাগ কিন্তু সম্পূর্ণ ছাড় হবে, যেখানে গোপালের সমস্ত কিছু যা যা প্রয়োজনীয়, যেগুলো আমাদের বাড়িতে রেগুলার মানে তার ব্যবহারের জিনিস যা যা কিছু লাগে সেগুলো কিন্তু সমস্ত কিছু নিতে হবে। এটা ভুললে হবে না। গোপালের একটা নিতে হবে তার, যেটা আমরা রোজ দিন ভোগ লাগাই, যেটা পাত্রটা হয় সেটা নিতে হবে, একটা জলের গ্লাস, জলের বোতল, একটা তাওয়াল নিতে হবে, মুখ টুক মোছানোর জন্যে ডবল জামা নিতে হবে। যে কদিনের জন্য আমরা যাব, ডবল বলতে 2-3 সেট 4 সেট জামা অবশ্যই নিতে হবে, যেহেতু বাচ্চা ছোট, তো তাকে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যার জন্যে বেশি করে জামা নিতে হবে। আর যদিও আমরা দূরে দূরে ট্যুরে যাই, তো সেখানে হয়তো বাইরের কোনো জিনিস পাওয়া যাবে না, যার জন্যে কিন্তু 2 দিনের জন্যে তোমরা শুকনো খাবার, মিষ্টি হোক যা হোক কিছু কিন্তু প্রয়োজন মতো নিতে অবশ্যই হবে। কারণ বাইরে যেখানে সেখানে খাবার কিন্তু গোপালকে দেওয়া যায় না। তো আমি আমার কদিন আগে আমার গোপাল সোনাকে নিয়ে গিয়েছিলাম মায়াপুরে। তো আমিও কিন্তু সেই একইভাবে এইরকমভাবে নিয়ে গিয়েছিলাম গোপালের যা যা প্রয়োজনীয় জিনিস। গোপালের একটা ছাড়ভাবে একটা লাগেজ করেছিলাম, ব্যাগে সমস্ত কিছু করেছিলাম, রেখেছিলাম প্রয়োজনীয় জিনিসগুলো। আর আরেকটা বন্ধুরা, গোপাল সোনাকে সঙ্গে নিয়ে গেলে কিন্তু গোপাল সোনার প্রত্যেকটা জিনিসের মধ্যে তুলসী পত্র অবশ্যই রেখে দিতে হবে, এক্সট্রা করে তুলসী পত্র নিতে হবে। যেমন আমরা বাড়িতে ভোগ লাগাই, তুলসী পত্র ছাড়া গোপাল সোনাকে ভোগ নিবেদন করা যায় না। তো সেই রকম কিন্তু আমরা যেই স্থানে থাকবো না কেন, গোপাল সোনাকে যখন ভোগ লাগাবো অবশ্যই কিন্তু আমরা তুলসী পত্র দিতেই অবশ্যই হবে। আর তাছাড়া আরেকটা বিষয় আলোচনা হলো, একমাত্র গোপাল সোনাকে নিয়ে যখন আমরা বাইরে বেরোবো, যদি আমাদের একান্ত প্রয়োজন ছাড়া, যে আমাদের বাড়িতে দেখাশোনার লোক আছে, তবুও আমরা গোপাল সোনাকে নিয়ে বাইরে বার হচ্ছি, এটা কিন্তু কখনো করবে না। যে আমাদের যদি দেখাশোনার লোক থাকে তবে কিন্তু গোপালকে বাড়িতেই রেখে যাবে। কারণ বাইরে যাওয়া মানে কিন্তু ছোট্ট সন্তানের যেমন কষ্ট হয়, তো সেই রকম গোপাল সোনারও কিন্তু খুবই কষ্ট হবে। যে এটা না যে আমি গোপালকে একমাত্র সেবা করছি বলে আমাকেই নিয়ে বেরোতে হবে, বা অমুকজন নিয়ে যাচ্ছে আমাকেও নিয়ে যেতে হবে, এটা কখনো ভাববে না।
যদি আমাদের একান্ত প্রয়োজন হয়, যদি কেউ না থাকে সেবা দেওয়ার মতন, তবেই কিন্তু একমাত্র গোপালকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। আর বিশেষ করে যদি কেউ একা যায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হবে, কারণ একা থাকলে অনেক সময় বাথরুম পায় বাইরে, তখন কিন্তু একা হলে খুবই অসুবিধা হবে, গোপালকে যেখানে সেখানে বসানো যাবে না। তো তার জন্যে কিন্তু সঙ্গে অবশ্যই গঙ্গা জল নিতে হবে। বাথরুমেতে গেলে, পায়খানা বাথরুমে গেলে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবে। এটা ভেবো না যে আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি, তাতে আবার শুচি অশুচি কী আছে, এটা কখনো ভাবে না। সঙ্গে কিন্তু অবশ্যই গঙ্গা জল নেবে। যেখানে গোপালকে বসাবে সেই স্থানটাকে আগে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে সেখানে তারপরেই কিন্তু গোপাল সোনাকে একটা আসনের মধ্যে বসাতে অবশ্যই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা ধুয়ে তবে কিন্তু গোপালকে স্পর্শ করতে হবে। তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে গেছিলাম। আমাদের সঙ্গে কিন্তু ৪-৫ জন ছিল। আমরা মায়াপুরে গিয়েছিলাম। মানে কোথাও আমাদের গোপালকে বসাতে হয়নি। আমি তো সারাক্ষণ নিয়েছিলাম। আমার মেয়ে ছিল, আমার হাসব্যান্ড ছিল, আমার মা ছিল। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, ট্রেনের মধ্যে অনেক ধকল হয়েছে আমার গোপাল সোনার। তো সেক্ষেত্রে যারা একা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তার জন্যে চেষ্টা করবে গোপালকে বাড়িতে রেখে দেওয়ার জন্যে। যাতে বাড়িতে বা কারোর প্রতিবেশীর কাছে দিয়ে মানে রেখে দেওয়ার জন্যে ২-১ দিনের তো ব্যাপার, এতে কোনো গোপালের কষ্ট হবে না। চেষ্টা করবে বাইরে গেলে না নিয়ে যাওয়ার, কারণ বাইরে নিয়ে গেলে গোপালেরও কিন্তু খুবই সমস্যা হয়। আর তাছাড়া গোপালকে কখনো ঝুড়ির মধ্যে করে নিয়ে যায় অনেকে দেখেছি। তবে ঝুড়িতে নিয়ে যাও ঠিক আছে, বন্ধ করে নিয়ে যাবে না। ঝুড়িতে ঢাকা দিলে এতে গোপালের কষ্ট হয়, বা কেউ যদি দেখে গোপালকে ঝুড়ি বন্ধ করে এরকম নিয়ে যাচ্ছ, তো যারা প্রকৃত ভক্ত হয় তাদের কিন্তু খুবই কষ্ট হবে যে ভগবানকে এই রকমভাবে নিয়ে যাচ্ছে। আর ঝুড়িতেও বা যদি করে এরকম ঝুলিয়ে, হাতে করে ঝুলিয়ে কখনো নিয়ে যাবে না। গোপালকে বুকের মধ্যে করে আঁকলে জড়িয়ে যেমন একটা সন্তানকে নিয়ে যায় আমরা কোলের মধ্যে করে, ঠিক সেই রকমভাবে অবশ্যই করে নিয়ে যাবে। আমি আমার গোপালকে মায়াপুরে নিয়ে গিয়েছিলাম। তো আমার ক্ষেত্রে যা মানে অসুবিধা হয়েছে আমি সেটাই বলছি। যে গোপাল বাইরে নিয়ে যাওয়া মানে কোথাও ঘুরতে বেড়াতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়, কারণ বাইরে ঘাটে ভিড়ভাট্টার মধ্যে নিজেদেরও জার্নি হয়, গোপাল সোনারও রেস্ট পায় না ভালোভাবে। তো সেই জন্য বলছি গোপালকে বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করবে। কেউ নিয়ে যাচ্ছে দেখে শখ করে যে আমিও নিয়ে যাব, এরকম গোপালকে দেখে লোকে ভালো বলবে, বাহা বলবে, এতে কিন্তু কোনো কিছু যায় আসে না। এতে ভগবানেরও কষ্ট হবে, আর যে নিয়ে যাবে তারও কষ্ট হবে। একান্ত জরুরি হলে নিয়ে যাওয়া যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরি বল।